হাবিবে নাজ্জার নাম কি? কথা বুঝেন, হাবিবে নাজ্জার নামগুলো একটু মনে রাখবেন ইনশাল্লাহ, নাকি বলেন? হাবিবে নাজ্জার ব্যক্তিটা হলো মূর্তি পূজক ছিল। কি পূজক? মূর্তি পূজা করত, যার কারণে উনি অসুস্থ হওয়ার কারণে ওই যে গ্রামের শেষ প্রান্তে গিয়া ওই জায়গা কেউ বলেছে মূর্তি পূজা যখন করেছিল ওই ব্যক্তিটাকে কুষ্ঠ রোগে আক্রান্ত করা হয়। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে ওই ব্যক্তি যখন ওদের সঙ্গে সাক্ষাৎ হয়, দুইটা ব্যক্তি ওই ব্যক্তিকে যখন দাওয়াত দিয়ে বলল, আরে আল্লাহর বান্দা তোমরা কি করো? আমার আল্লাহকে আল্লাহ মানো, আমরা দুইজন নবী, আমরা তোমাদের কাছে নবী হিসেবে এসেছি। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলছিল, আরে আল্লাহর বান্দা আমি তোমাদের কাছে প্রেরিত, আমরা দুইজন নবী, আমাদেরকে নবী মানো আর আল্লাহকে আল্লাহ মানো। যেই দেবদেবীর পূজা করো এরা মাটির দ্বারা তোমরা নিজেরাই গড়ে তুলেছ, এই মাটির পূজা তোমরা করো না। যেই মাটির মূর্তি তোমাদের উপকার করতে পারে না, তোমাদের কোনো সাহায্য করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। এখন বলুন তো দেখি, মূর্তি কোনোদিন কোনো মানুষের কি উপকার আসে? আশেপাশে হিন্দুরা আছে নাই? তাহলে কেমন হলো? হিন্দু থাকলে মজা লাগে। কথা বুঝেন, ব্যক্তিটা যখন বলা হলো এইভাবে উপস্থাপনা করলো, কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গেও হাবিবি নাজ্জার ডাক দি বলে, ওরে আল্লাহর বান্দার পরিচয়, নবীর পরিচয় দিচ্ছ, কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো, তোমার কাছে কোনো নিদর্শন আছে কি যেইটা দেখলে আমি বিশ্বাস করব? উনি বলল, আমরা কুষ্ঠরোগকে ভালো করি, জন্ম অন্ধকের চক্ষু দান করি, আমরা জীবিত মৃত মানুষদের কি জীবন দান করি। এখন বলুন তো দেখি, এই ছোট্ট ধোপাকান্দির গোরস্থানের পাশে গিয়া আমি হুজুর কেন, হাজার হুজুর যদি দাঁড়াইয়া একটা মৃত মানুষকে জীবিত করতে কি পারবে? কথা বলেন। অর্থাৎ কোন বান্দাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। আল্লাহ কিছু নবীদেরকে স্পেশাল কিছু মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এই নবীরা ডাক দিয়ে বলল, আরে হাবিবে নাজ্জার, আমরা কুষ্ঠ রোগকে ভালো করতে পারি, জন্ম অন্ধকে ভালো করতে পারি, আমরা মৃত মানুষদেরকে জীবিত করতে পারি, আমাদের কোনো ক্ষমতা নাই। ওই মালিক আমাদেরকে ক্ষমতা দিয়ে পাঠাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী হাসরের দিনে উম্মত বিনা, হাসরের দিনে উম্মত বিনা যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের বাইরা বার বলতেছিলাম, নবী যখন এই কথা বলল, হাবিবে নাজ্জার ডাক দি বলে, ওরে আল্লাহর নবী, যদি আমার কুষ্ঠ রোগকে ভালো করে দিতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি তো আমার বিশ্বাস আছে। ঠিক আছে, সুন্দর করে দুইটা নবী ওই মালিকের দরবারে হাত বাড়ায় ডাক দি বলে, মালিক, ওরে দরদি প্রভু গো আল্লাহ, দেখো এই ব্যক্তিটা কুষ্ঠ রোগে আক্রান্ত, তোমার নিদর্শন দেখতে চাই রে প্রভু। তুমি লোকের রোগটা তুমি আল্লাহ ভালো করে দাও। আমার আল্লাহ ডাক দি বলতেছিল, নবী তাকে দেখো, আমার কাছে সুপারিশ করো, সারাও, আমি আল্লাহ হাবিবে নাজ্জারের কুষ্ঠ রোগ আমি আল্লাহ ভালো করে দিলাম। ভালো করার মালিককে, সেই মালিক আছে না নাই? তাহলে হুজুরদের বিপক্ষে লাগিয়ে লাভ কি?
কথা বলেন, কথা বলেন। হুজুরদের সাথে কে থাকে? আল্লাহ। একটা কথা শুনে নেন, রাসূলের হাদিস, একজন হক্কানে আলেম, আবার যে সে আলেম না, যে আবার কিছু আবার আলেম আছে পায়েস খাওয়া মোল্লা আছে না নাই, ও খাওয়া পাইলেই খুশি, হালাল হারাম কিচ্ছু দেখবে না, আছে না এরকম শ্রেণীর লোক? আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আমাদের এলাকায় আছে। দেখবেন পায়েস পাইলেই, আর যে অনুষ্ঠানে দাওয়াত দেয় যদি দই টই না দেয়, কয় কেমন দাওয়াত দিছিস, সেটা দই আনবে পারিস নি। কথা বলেন না কেন? অথচ একজন মেহমান মেজবানের বাড়িতে খাবে, খাওয়ার পরে কি খেয়েছে, কি খাওয়াইছে, কোনো কথা নাই, শুকরিয়া জ্ঞাপন করবে কার? জোরে বলেন। অথচ আমরা কি করি, কয় কি কাজ করছিস, দই আনতে পারিস নি, এত খরচ করছিস, কিন্তু বোঝা উচিত, বলা যায় না এই দইয়ের টাকাটা তার বাড়িতে ছিল। কথা বলেন না কেন? এটা বলাতে কি মেজবান কি অপমানিত হয় না? কথা বলেন, হয় না? খবরদার, যারা এই পায়েস খাওয়া মোল্লা আছেন, এই কাজ করতে যাবেন না কখনো। সোনার ভাইয়েরা, নবী দুইটা যখন দোয়া করার সাথে সাথে হাবিবে নাজ্জার ভালো হলো। ওই ব্যক্তিটা পাহাড়ের শেষ প্রান্তে, কেউ বলেছে ব্যক্তিটা ধোপার কাজ করত। ধোপা চেনেন? কাপড় চোপড় ধৌত করে, মনে রাখবেন, কাপড় চোপড় ধৌত করে। কেউ ছিল, কেউ বলে না না উনি মেষপাল করত, মেষ পালনগুলো করতো, রাখালের কাজ করত, উনি গ্রামের শেষ প্রান্তে বসবাস করত। এই খবরটা ওনারা দুইজন যখন এনতেকা শহরের ভিতর প্রবেশ করলো, অন্য কারো সাথে না, কিতাবে এসেছে রে আন্তাফাসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, বাদশার কাছে সাক্ষাৎ। বাদশা কি ইমানের দাওয়াত দিয়েছে? বলুন, হুজুররা কি কাউকে দেখে ভয় পায়? ভালো হুজুর ইমানদাররা কারে দেখে ভয় পায়? কথা বলেন, কারে দেখে? ওই ব্যক্তি দুইটা, নবী দুইটা ডাক দি বলে রাজাকে দাওয়াত করলো, ও রাজা, তুমি যে দেবদেবীর পূজা করো, অনেক ব্যাখ্যা দিয়েছে, যেটা তোমার উপকার আসে না, যেটা তোমার অপকার করতে পারে না, এমন দেবদেবীর পূজা তুমি বাদ দিয়ে দাও। কিন্তু বাদশা ডাক দি বলে, ওই সময় রাগান্বিত হয়ে বলল, ঠিক আছে, তোমাদের কথা সবই বুঝলাম, আসলেই তো দেবদেবী আমাদের উপকারে আসে না। এই কথা বলে সুন্দর করে পাশ দিয়ে যখন পিছন দিয়ে চলে গেল, এখন এলাকার অধিবাসী বলুন, এমন একটা নেতা কিছু আছে তাদের কাছে চাটাপাটি, চাটাপাটি চেনেন? কথা বলেন না কেন? চাটাপাটি চেনেন না? দেখবেন পরামানিক পিছে পিছে ঘোরাচ্ছে, এক কাপ চার জন্য সারা রাত জেগে জেগে থাকে। কথা বলেন না কেন? এদের কেন চাটাপাটি কই? কোন পাটি? একটু জোরে বলেন। এই চাটাপাটি আপনাদের এলাকায় আছে না? আমাদের এলাকায় খুব খুব প্রচলনা, একেবারে ফুল দমে চলে, এক কাপ চার কারণে সারা জীবন তার পিছনে ঘুরে। কথা বলেন না কেন? এদেরকে বলা হয় কি পার্টি? জোরে হবে। যারা বলতেছেন না, আমি মনে করতেছি তারা এক কাপ চা খাইছে। কি পার্টি? এই চাটা পার্টি সুন্দর করে হাবিবে নাজ্জারের ওই যে নবী দাওয়াত দেওয়ার পরে ওই যে বাদশার কাছে গিয়েছে, বাদশাহ সুন্দর করে যখন তাদের ছেড়ে রাগান্বিত মেজাজে কিছু বলতে পারে নাই, আস্তে করে যখন চলে গেছে, পেছন থেকে তার কিছু দুর্বৃত্ত ব্যক্তিরা শয়তানের দলের ভিতর থেকে কিছু লোকেরা ওদেরকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার নয় রে, 100টা ব্যত্রাঘাত করেছে, প্রহার করেছে। আঘাত দিতে দিতে ব্যক্তিদেরকে জেলখানায় ভিতরে দিয়েছে। বলুন, এই দুনিয়াতেও আলেমদের কি জেলখানায় দেয়? এমন শ্রেণীর লোকের কি অভাব? জোরে বলেন, অভাব? ওখানেও অভাব ছিল না, এখানেও অভাব নাই। বোঝা যায় সেও শয়তান এখনো আছে। সে শয়তান আছে না নাই? অথচ দেখা যায় ব্যক্তিদের কি জেলখানায় বদ্ধ করা হলো। বদ্ধ করার পরে অনেক দিন গেল। এখন বলুন কিভাবে তারা ধর্ম প্রচার করবে? জেলখানায় দুইজনকে কুটির, অন্ধ কুটিরের মধ্যে রেখে দিয়ে
দিয়েছি যাতে করে কোনো মানুষদেরকে ধর্মের জন্য প্রচার করতে না পারে। এরা এলাকার অধিবাসী, শয়তান সব সময় চাইবে আমার দলের মধ্যে থেকেও মানুষ যেন অন্য দলে না যাইতে পারে। এই প্রচেষ্টা শুরু করে হয়ে গেছে, কিন্তু সুন্দর করে যখন ওদের ভিতর থেকে দেখেন আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আল্লাহ সুন্দর করে আমি আল্লাহ আর একটা নবী পাঠাইলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দি বলে, ইদ আরসালনা ইলাইহি মুসনাইন, আমি আল্লাহ যখন দুইজন নবী কি ওদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এরা আমার দোস্ত বন্ধু, তোমার উম্মতদেরকে বলে দাও এরা বন্ধু ওই ব্যক্তিরা কি করেছিল, ফাকাযাবুহুমা, তারা দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওদেরকে মিথ্যা প্রতিপন্ন করে জেলের ভিতর আবদ্ধ করে রাখলো, ওদেরকে বাইরে যেন বের হতে না পারে এরকম ঘোষণা দিয়ে দিল। বলুন, নেতা যদি ঘোষণা করে দেয় আর চাটা পাটি কি আর বন্ধ থাকে? ওরাও খুশি যাতে আমাদের বাপ দাদার ধর্মে লাথি যেন না মারতে পারে, এই কারণে খুশি হইয়া তারা জেল মধ্যে আছে। এখন বলুন তো দেখি মালিক ওদেরকে ধর্ম প্রচারের জন্য পাঠাইছে, ওরাই যদি জেলখানায় থাকে কেমনি ধর্ম প্রচার করবে? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফাআজ্জাজনা বিসালিস, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি ওরা দুইজনকে জেলবদ্ধ করলে কি হবে? জেল থেকে বদ্ধ থেকে আমি আল্লাহ বের করার ক্ষমতা রাখি কি রাখি না? কথা বলতে হবে, রাখি কি রাখি না? আমার আল্লাহ জেলবদ্ধ থেকে বের করবে কিভাবে? আল্লাহ তাআলা সুন্দর করে তৃতীয় ব্যক্তি আল্লাহ পাঠায় দিলেন, যার নাম হলো সামউন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা একটু জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ।